আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব সম্প্রতি ভিসা নিয়ে আমেরিকান যে নীতি 2026 সালের এই জানুয়ারি মাসে যে নীতিটা তাদের পররাষ্ট্র দপ্তর প্রকাশ করেছে সেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। সেই বিষয়টা হলো যে ভিসা বন্ড। এই ভিসা বন্ডটা কী এবং কাদের জন্য প্রযোজ্য, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। আমি মোহাম্মদ ইমদাদুল হক মিলন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি এই ভিসা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আমি দীর্ঘদিন যাবৎ আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আমরা বর্তমানে মার্কিন নীতিতে, ভিসা নীতিতে যে সমস্ত একটা সারা বাংলাদেশে না সারা পৃথিবীতে যে একটা নীতি মার্কিন রাষ্ট্র চালু করেছেন, সেটা হচ্ছে ভিসা বন্ড। তো এই ভিসা বন্ডটা কি, সে বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা দিতে চেষ্টা করব। প্রথমেই আসুন যে আমরা ভিসা বন্ড কি। ভিসা বন্ড হলো একটি আর্থিক নিশ্চয়তা পত্র বা জামানত। যদি কোনো ভিসা আবেদনকারী যুক্তরাষ্ট্রতে নির্দিষ্ট কোনো ক্যাটাগরিতে যেতে চায় এবং সেই ক্যাটাগরিতে তাকে একটা নির্দিষ্ট জামানত প্রদান করতে হবে সেই ভিসার শর্ত সাপেক্ষে। এইটাই হচ্ছে যে আপনার ভিসা বন্ড। এইটা একটা নির্ধারিত সময়ের মধ্যে হতে পারে, অথবা যুক্তরাষ্ট্র ত্যাগ করার পরেও এটা হয়তো শেষ হয়ে যেতে পারে। তো এই হলো ভিসা বন্ড। এখন আসুন যে ভিসা বন্ড কোন কোন দেশের জন্য প্রযোজ্য এবং কোন কোন দেশের জন্য প্রযোজ্য নয়। তো আমি আপনাদেরকে বলবো যে শুধুমাত্র ভিসা B1 যারা ব্যবসা এবং B2 পর্যটন এবং ট্যুরিস্ট ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে শুধুমাত্র এই ভিসা বন্ডটা প্রযোজ্য হবে। তো আরও আপনাদেরকে জানিয়ে রাখছি, যারা স্টুডেন্ট আছেন অথবা যারা স্টুডেন্ট হিসেবে পরবর্তীতে আমেরিকাতে পড়াশোনা করতে যাবেন, তাদের ক্ষেত্রে এই ভিসা বন্ডের কোনো প্রয়োজনীয়তা নেই। এখন আপনাদেরকে বলবো যে এই ভিসা বন্ডের আওতায় কোন কোন দেশগুলো পড়েছে। তো প্রথমেই বলবো যে মার্কিন পররাষ্ট্র দপ্তর সম্প্রতি আপনারা জানেন 38টি দেশের মধ্যে 38টি দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ডের শর্ত চালু করেছেন। এর মধ্যে বাংলাদেশ, নেপাল, নাইজেরিয়া, ভেনেজুয়েলা সহ দক্ষিণ আফ্রিকা, এশিয়া ও ক্যারিবিয়ান দেশগুলোর মধ্যে অন্যতম রয়েছে। তো এখন আপনাদেরকে বলবো যে এই যে ভিসা বন্ড, এই ভিসা বন্ডটা কত টাকা হতে পারে। তো মার্কিন পররাষ্ট্র দপ্তর তারা জানিয়েছেন, তাদের কনসুলার অফিস জানিয়েছেন যে বাংলাদেশে আবেদনকারীর ক্ষেত্রে এটি সর্বোচ্চ 15,000 মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। তবে সর্বোচ্চ কথা বলা আছে 15,000, মানে এর উপরে 15,000 মার্কিন ডলারের উপরে এই ভিসা বন্ডটা কোনো মতেই হবে না। এবং সর্বনিম্ন একটা রেট আছে, সেটা হলো যে সর্বনিম্ন 5,000 ডলার থেকে সর্বোচ্চ 15,000 ডলার বা মার্কিন ডলার আপনার এই ভিসা বন্ডটা রাখতে হতে পারে। তো যেটা বাংলাদেশের প্রায় আনুমানিক আপনারা হিসাব করে দেখেন, সম্প্রতি ডলার রেটকে কনভার্ট করলে আপনারা বুঝতে পারবেন যে সর্বোচ্চ এই 5 থেকে 15,000 মার্কিন ডলার কত টাকা হতে পারে। তো আর এখন আমি আপনাদের সাথে বলবো যে এই ভিসা বন্ডের টাকাটা আপনারা জমা দিবেন কবে এবং কখন এবং কোথায় জমা দিতে হবে। তো এটা কিন্তু অলরেডি ঢাকা যে মার্কিন দূতাবাস আছে তাদের ওয়েবসাইট এবং আমেরিকান অন্যান্য যে সমস্ত ওয়েবসাইট আছে সবাই কিন্তু এই জিনিসটা তারা প্রকাশ করে দিয়েছে যে এই টাকাটা আপনি কিভাবে দিবেন এবং কখন দিবেন। তো এই টাকাটার ব্যাপারে মার্কিন যে দপ্তর আছে তারা জানিয়েছে যে ভিসা ইন্টারভিউ পরেই, যদি আপনি যখন ভিসা ইন্টারভিউর আবেদন করবেন, আবেদন করার পরে যখন আপনি ভিসা ইন্টারভিউতে যাবেন, ইন্টারভিউতে যাওয়ার পরে তখন আপনার কনসুলার যদি আপনাকে সন্তুষ্ট হয়ে আপনাকে ভিসা প্রদান করেন এবং ভিসা প্রদান করার পরে আপনাকে এই যে আপনার বন্ডটা 5,000 থেকে 15,000 মার্কিন ডলার, এই ডলারটা তখন তিনি আপনাকে দেওয়ার জন্য নির্দেশ দিবেন। তবে আপনাদেরকে জানিয়ে রাখছি, এই টাকাটা অবশ্যই আপনাকে ভিসা ইন্টারভিউ দেওয়ার আগে কোনো মতে আপনি এই টাকাটা আপনি জমা দিতে পারবেন না। যদি জমা দেন তাহলে এই মার্কিন ভিসা নীতিতে আপনার আর নীতির বহির্ভূত হিসেবে গণ্য হবে। কারণ আপনি ভিসা পাবেন কি পাবেন না এটা কিন্তু নিশ্চয়তা নাই। যখন মার্কিন কনসুলার যখন নিশ্চয়তা দিবে আপনাকে যে না আপনার ভিসা হবে, তখন তিনি যেটা ভালো মনে করেন 5,000 থেকে সর্বোচ্চ 15,000 মার্কিন ডলার আপনাকে একটা বন্ড দেওয়ার জন্য তিনি আপনাকে একটা নির্দেশনা দিবেন।
তার নির্দেশনা পাওয়ার পরেই আপনি এই মার্কিন যেই বন্ডটা আছে এই বন্ডটা আপনি নির্ধারিত ব্যাংকে জমা রাখবেন। তো এখন আপনারা অনেকেই মানে একটু কনফিউশন আছেন যে এই যে বন্ডটা আপনারা কোথায় জমা দিবেন। এটাও স্পষ্ট করে বলে দেওয়া আছে যে অফিসিয়াল পদ্ধতি হলো এই টাকাটা এই 5,000 থেকে 15,000 মার্কিন ডলার জমা দেওয়ার অফিসিয়াল এই ওয়েবসাইট হলো আপনার যে ইউএস ট্রেজারি বন্ড, যেটা অনলাইনের মাধ্যমে ইউএস ট্রেজারি বন্ডের মাধ্যমে আপনার এই টাকাটা আপনি জমা প্রদান করতে পারবেন। এখন আপনি আসলেন যে আপনি টাকাটা ইউএস বন্ড যেটা আছে সেটা আপনি জমা দিলেন, জমা দেওয়ার পরে আপনি ট্রাভেল করে ইউএস থেকে পরবর্তীতে বাংলাদেশে আসলেন। আসার পরে আপনি এই টাকাটা কিভাবে উত্তোলন করবেন। তো আপনার প্রথম শর্ত হলো যে যুক্তরাষ্ট্রে থাকা অথবা ছাড়ার সময় আপনার এই মেনে চলতে হবে, এই শর্তগুলো মেনে চলতে হবে। এই শর্তগুলো মেনে চলার পরে আপনাকে নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে। ত্যাগ করার সময় এমন যদি আপনার ভিসা হারিয়ে যায় তখন এই বন্ড পাওয়া যাবে। যদি আপনি সঠিকভাবে যে শর্তগুলো আছে শর্তগুলো মেনে পরবর্তীতে বাংলাদেশে আসেন তখন আপনি এই টাকাটা উত্তোলন করতে পারবেন। এখন আসুন যে কেন এই নিয়ম করা হয়েছে। অনেকেরই প্রশ্ন আসে যে এই যে ভিসা বন্ড, এই ভিসা বন্ডটা কেন আমাদেরকে মানে কেন এই নিয়ম করা হলো হঠাৎ করে। তো মার্কিন কর্মকর্তা বলে থাকেন যে একটি এমন দেশগুলো নাগরিকদের ক্ষেত্রে করা হয়েছে যেখানে ভিসা ওভারেস্ট অর্থাৎ অনুমোদিত সময়ের বেশি দেখা যায় বন্ড একটি আর্থিক বাধা প্রণোদনা হিসেবে কাজ করে, যাতে পর্যটন এবং ব্যবসায়ীরা ভিসার শর্তগুলো সঠিকভাবে পূরণ করে। এই বন্ডের মূল উদ্দেশ্য হলো যাতে আপনি যেই শর্তে যেই ভিসায় এই আমেরিকা আপনি গিয়েছেন সেই শর্তগুলো পূরণ করে যাতে আপনি সুন্দর করে আবার ফেরত আসতে পারেন। এই উদ্দেশ্যকে সামনে রেখে এই ভিসা বন্ড চালু করা হয়েছে। এখন এই ভিসা কি সমস্ত ভিসার ক্ষেত্রেই প্রয়োজন হবে? না, এটার উত্তর হলো না। এটা শুধুমাত্র B1 এবং B2 ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে এই শর্তগুলো প্রযোজ্য হবে। এইটা ছাড়া আর কোনো ভিসার ক্যাটাগরিতে এই বন্ড প্রয়োজন হবে না। তো এটা আসলে প্র্যাকটিক্যাল ইমপ্যাক্ট, এটা আমাদের বাস্তবতার কি ধরনের প্রভাব ফেলবে। এটা বাস্তবতার নিয়ম হলো যে যারা এই ভিসার আবেদন করে ট্যুরিস্ট ভিসা অথবা বিজনেস ভিসায় আমেরিকায় যাবে তারা অনেকটা অ্যালার্ট সতর্ক হয়ে যাবে যে তারা যে শর্তে ভিসা পেয়েছে, যেমন অনেকেই আমেরিকা যেয়ে তারা দীর্ঘদিন থেকে যায় অথবা পলাতক হয়ে যায় অথবা সময়ের বেশি সেখানে অবস্থান করে এবং সেখানে ট্যুরিস্ট ভিসায় গিয়ে সেখানে কাজ করে, যাতে এইগুলো বন্ধ হয়ে যায়। এটার ইমপ্যাক্ট পড়বে, যাতে ওইখানে যে কেউ এইখানে যে অবৈধভাবে বসবাস করতে পারবে না, অবৈধভাবে কোনো কাজকর্ম করতে পারবে না, তাদেরকে ভিসার শর্ত অনুযায়ী সঠিক সময়ে সে দেশে আমেরিকা ত্যাগ করতে হবে। এই হলো বাস্তব অভিজ্ঞতায় আসছে। তাহলে এখন আমি যদি সংক্ষেপে বলি যে আসলে যে ভিসা বন্ড হলো একটি আর্থিক জামানত বা নিশ্চিত, যা কিছু দেশের নাগরিকদের জন্য B1 এবং B2 ভিসার ক্ষেত্রে মার্কিন সরকারকে আগেই জমা দিতে হয় এবং নির্দিষ্ট শর্ত মেনে চললে এবং সেটা ফেরতও পাওয়া যায়। এটা মূলত ভিসা ওভারেস্ট কমানোর জন্য লক্ষ্য নিয়ে চালু করা হয়েছে এবং বাংলাদেশ সহ অনেক দেশের জন্য 2026 সালের এই 21 জানুয়ারির পর থেকে এটা কার্যকর হয়েছে। তো এই ছিল আজকে ভিসা বন্ড নিয়ে আলোচনা। তো তারপরেও যদি আপনাদের এই ভিসা বন্ড নিয়ে অথবা এই আমেরিকান ভিসা নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের কমেন্টের নিচে কমেন্ট করতে পারেন, আমরা আপনাদের কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।